এবং আমার সাথে রয়েছে আমার বিশ্বাসযোগ্য এবং চিরকালের আমার সঙ্গী। What a view, what a scenery! পাহাড় সামনে বন্ধুরা, I can see the hills. Oh, I can see another hill. Woohoo! Wow! Flow like water, so I'm going mainstream. থেকে এখনো অনেকটা রাস্তা যেতে হবে। জিও বয়েস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু চ্যাংড়া ছেলে আরেকটা নতুন এপিসোডে সকলকে স্বাগত। এবং আমরা এখন কোথায় রয়েছি? জাস্ট লুক অ্যাট দিস। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি ওল্ড মাদ্রাজ রোডে, বা যেটাকে বলা হয় NH75। আজকে আমার ব্যাঙ্গালোরে আসার থার্ড উইক, এবং এখানে আমি অনেকদিন ধরে মিস করছিলাম একটা ন্যাশনাল হাইওয়ের ধারে সেই চা, সেই বম্বে রোড, সেই দিল রোড, সেটাকে প্রচুর মিস করছিলাম। তাই আমি চলে এসেছি এখন ন্যাশনাল হাইওয়ে 75-এ, এবং যাকে বলা হয় ওল্ড মাদ্রাজ রোড। এখান থেকে আমাকে এখনও যেতে হবে প্রায় 9 কিলোমিটার মতো যেতে হবে। ঘর থেকে বেরোনো থেকে এখানে আসা অবধি পুরো ভিডিওটা দেখতে থাকো। এবং আমার সাথে রয়েছে আমার বিশ্বাসযোগ্য এবং চিরকালের আমার সঙ্গী, আমার রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। এখান থেকে এখনও অনেকটা রাস্তা যেতে হবে এবং এসছি অনেকটা রাস্তা। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা একদম প্রথম থেকে, অর্থাৎ ঘর থেকে বেরোনো থেকে শুরু করে এখানে আসা অবধি পুরো ভিডিওটা দেখো, এবং অবশ্যই জানিও তোমাদের কি মতামত। Yo boys! এটা একটা পুরুষতান্ত্রিক চ্যানেল, তাই এখানে ইয়ো বয়েস বলা হয়, ইয়ো গার্লস বলা হয় না। এমনি তো চ্যানেলটার না হলো কি চ্যাংড়া ছেলে, তাই এখানে ওসব কিছু বলা হয় না। আমরা যাকে বলে লিঙ্গ বৈষম্য, তাতে সাপোর্ট করি। আমরা কোনো রকম চাই না যে মেয়েরা ছেলেদের সমান পর্যায়ে আসুক। আমরা পুরুষতান্ত্রিক। ফাক ইউ রামমোহন রায়। সেই জন্য আমরা চ্যানেল নাম রেখেছি চ্যাংড়া ছেলে। আমাদের চ্যানেলের 100% অডিয়েন্স হলো গিয়ে ছেলে, পুরুষ কোনো মেয়ে নেই। 0.1% মেয়ে আমাদের চ্যানেল দেখে না। যাই হোক, এগুলো সবই ইয়ার্কি মারছিলাম। মানুষ যখন টার্ন নেয় তখন যে একবার পেছনে ঘুরে দেখতে হয়, বা একবার যে আয়নাটায় দেখেই তো হয় সাইড মিরারটাতে যে কেউ আসছে কিনা। আমার মনে হয় সেই বেসিক সেন্সটা অনেকের মধ্যে ডেভেলপ হয়নি। এখন সেটা কেন ডেভেলপ হয়নি সেটা আমি বলতে পারবো না, সেটা কোনো মনস্তত্ত্ববিদ বলতে পারবেন। তো আমার মনে হয় যে তাদের ব্রেনটা নিয়ে যদি একটুখানি পরীক্ষা নিরীক্ষা করা যায়, তাহলে হয়তো আমরা নতুন কোনো তথ্যের সন্ধান পাবো। তো যেহেতু দুর্ভাগ্যবশত সেরকম কোনো রিসার্চ চলছে বলে আমার জানা নেই, আমি মোটামুটি সারা পৃথিবীকেই আমি গাড়িটা চালাচ্ছি এবং চালাই সব সময়। আজকেও চালাবো, এবং এই ভিড়ের মধ্যে দিয়ে আমি এগিয়ে চলবো আজকে NH75-এর দিকে। ঠিক আছে, NH75-এ কি আছে? কিছুই নেই, শুধু একটা চায়ের দোকান আছে। একটা না, অনেক চায়ের দোকান আছে, তবে আমি স্পেসিফিক্যালি একটা চায়ের দোকান, মানে একটা ধাবা, পাঞ্জাবি ধাবা দেখেছি, সেই জন্য যাচ্ছি। কেন যাচ্ছি? কারণ আমার খুব চা খেতে ইচ্ছে করছে, আমার হাইওয়ে দেখতে ইচ্ছে করছে। বহুদিন দিল্লি রোডে যাই না, বম্বে রোড যাই না, তো সেই জন্য আমার ভালো লাগছে না শহরের মধ্যে থাকতে। ব্যাঙ্গালোর শহরটার মধ্যে কোনো ভাইব নেই, একটা শহর, ঠিক আছে, রসকসহীন একটা শহর না, এখানে কোনো ভাল লাগে না। যাই হোক, তো ওই জন্য আমি যাচ্ছি পাঞ্জাবি ধাবার দিকে। এটা একটা শহরের বাইরে, আমি এখন আছি মারাথালিতে। এটা অ্যাকচুয়ালি আমি এত ঢালু, সালা পাহাড় না শহর বোঝা হয় না। এখানে ঢালু, ওখানে ঢালু। আমার ভাই কোনো বড় চ্যানেল নয় যে আমায় প্রত্যেক সপ্তাহে ভিডিও দিয়ে যেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। অত রেগুলার আমি নই। এই যে সামনে ছোট ছোট গাড়িগুলো, এগুলো এখানে বোধহয় যে কেউ ইউজ করতে পারে। একটা এখানে কোনো অ্যাপ রয়েছে যেটা থ্রুতে ইউজ করতে পারে, যে কেউ রেন্টে নিতে পারে, এবং প্রচুর দেখতে হবে জোম্যাটো থেকে শুরু করে সাধারণ মানুষ খুব ইউজ করে। এবং এই গাড়িগুলো খুব ছোট, ইলেকট্রিক এগুলো,
কোনো পেট্রোলে চলে না, স্বাভাবিক। তো এখানে প্রচুর ব্যবহার হয় এবং সমস্যাটা হয় যেহেতু হাইটটা খুব ছোট, এগুলো লুকিং গ্লাসে দেখা যায় না, হঠাৎ করে বোঝা যায় যে পেছন দিয়ে কেউ একটা বেরিয়ে এলো, খুব রিস্কি সেটা। তো যাই হোক, ইনিশিয়েটিভটা ভালো, এরকম ইনিশিয়েটিভ কলকাতাতে হওয়া উচিত। তবে যতদিন কোনো ব্যানার্জি মশাই আছেন, ততদিন মশাই কেন বলছি, যাই হোক ততদিন কলকাতার কিছু উন্নতি হওয়াটা একটু চাপের। এখানে পুলিশ পাঠাতে পারবেন না মিস ব্যানার্জি, কারণ এটা আমি কলকাতা জুরিসডিকশনের মধ্যে নেই। যেদিনকে আসবো সেদিনকে আবার পাঠাবেন পুলিশ, ঠিক আছে, ধরার জন্য চাপ নেই। এখানকার নেটওয়ার্ক ভাই, আমাদের ওখানে গ্রামেও সালা এর থেকে ভালো নেটওয়ার্ক থাকে। ওখানে এমন ওই অ্যাপেল যে স্যাটেলাইট মোডটা দিয়েছে, ওটা ব্যাঙ্গালোরে ইউজ করার জন্য দিয়েছে। ওই পুরো গ্রামে গঞ্জে ওরা গ্র্যান্ড ক্যানিয়ন থেকে ইউজ করতে বলছে না, পাশাপাশি চলছে, হাত ধরাধরি করে দুটো বাস। তো এই রাস্তাটা খানিকটা আমি চিনি, কারণ এই রাস্তাটা আমি এসছি আগেও। এখানে কাছে একটা এয়ারটেল স্টোর আছে, আমার নতুন সিমের জন্য আসতে হয়েছিল। ভেবেছিলাম যে সিমটা নেওয়ার পর আমার ইন্টারনেট পরিষেবাটা একটু ভালো হবে, একদমই ভালো হয়নি। আমি এখন বাড়ি ওয়াইফাইতে যতক্ষণ থাকি নিশ্চিন্ত থাকি যে বাড়ি ওয়াইফাই থেকে বেরিয়ে যাই আর বুক ধুকপুক করতে শুরু করে যে ইউপিআই পেমেন্টটা কমপ্লিট হবে, তো আমাকে বাসন মাজতে হবে না তো কোনো রেস্টুরেন্টে গিয়ে। আজকের একটা কথা বলি যে আজকের ভিডিওটা যদি আমি ইউটিউবে দিই, ঠিক আছে, কোনো ডেস্টিনেশনে যাচ্ছি না আমি, এখন ডেস্টিনেশন যাওয়ার মতো জায়গায় নেই, নতুন এসছি শহরে, রাস্তাঘাট চিনি না, জানি না, এখানকার লোকজন পাগলা মতো সব গাড়ি চালায়, ঠিক আছে। এখনই আমি অতটা পটু হইনি যে আমি ইয়েতে যাবো, কোনো ডেস্টিনেশনে যাবো, আর একটু প্র্যাকটিস দরকার, সেটা করছি। তাই আপাতত বেশ কয়েকদিন কোনো ভিডিও তোমরা পাবে না দূরে যাওয়ার, তবে এগুলো একটা লোকাল আমার জায়গার ভিডিও হচ্ছে, আমার কাইন্ড অফ লাইফস্টাইল ভিডিওই বলতে পারো। ভালো লাগবে কিনা বলতে পারছি না, তবে এটা আমি করব, কারণ এটা আমার নিজের রেকর্ড কিপিংয়ের জন্য দরকার, নিজেকে ইভ্যালুয়েট করার জন্য দরকার। 12 টাকায় চা পাওয়া যাচ্ছে, আবার বড় করে লিখেছে, কারণ এখানে বাদিকে একটা ধাবা বা কিছু একটা টাইপের ছিল, 12 টাকায় চা পাওয়া যাচ্ছে, 12টা এত বড় করে লিখেছে, এবং ব্যাঙ্গালোরের মতো শহর তো 12 টাকায় চা পাওয়া যায় সেটা লেখাটা প্রয়োজন, নাহলে কেসটা কী হয়, এখানে চা 15 টাকার নিচে পাওয়া খুব চাপের। কলকাতায় দুটো চায়ের কনসেপ্ট চলে, একটা লোকে ছোটো চা, একটা বড়ো চা। ছোটো চা 5 টাকার, বড়ো চা হলো কি 10 টাকা। 5-এরটা কোথাও 6, 10-এরটা কোথাও 12 হতে পারে, কিন্তু স্ট্যান্ডার্ড প্রাইস ওটাই 5-10, এবং এই 5-10 বহুদিন ধরে চলে আসছে, বহু বছর ধরে চলে আসছে। ফাইনালি ন্যাশনাল হাইওয়ে 75 চলে এসছে, ন্যাশনাল হাইওয়ে 75-এ, এবং ফাইনালি বহুদিন পর একটা প্রপার ন্যাশনাল হাইওয়েতে উঠে গেছি। একটু শান্তি করে চালাবো, লোকজন জ্বালাতন একটু কম করবে। কতটা যান্ত্রিক হলে তবে সুখী হওয়া যায়। ও অসাধারণ লাগছে, বহুদিন পর ফাইনালি ন্যাশনাল হাইওয়ে। দিস ইজ ন্যাশনাল হাইওয়ে 75, আর আমরা চলেছি দূরে কোথাও নয়, কাছেই যাচ্ছি, চা খেতে যাচ্ছি। সামনে আছে হস্টকে, I'm not sure if I pronounce that right, তারপরে কি আছে ইয়েলহাঙ্কা, oh fuck, I can't spell that. Anyways, হস্টকে is it that or জানি না, হিটস্ট্রোকে এতে আমাদের আর 8 কিলোমিটার বাইক চালাতে হবে, তারপরে আমরা আশা করি হিটস্ট্রোকে আমরা পৌঁছে যাবো।
আমার সামনে বন্ধুরা, আই ক্যান সি দ্য হিলস। ওয়াও, খুব একটা উঁচু পাহাড় নয়, বাট আই স ইট। ও, আই ক্যান সি অ্যানাদার হিল। পাহাড়, পাহাড়, ওটাই নন্দী হিলস মেবি, কারণ আমরা তো ওইদিকে যাচ্ছি। বন্ধু, সামনে আমি দেখতে পাচ্ছি আরেকটা টোল প্লাজা। আশা করি এখানে টোল নেবে না, জানি না। ল্যাংকো হস্টকে হাইওয়ে লিমিটেড। Is it Hostoke or Hoskote? Thankfully, there's no toll for two-wheelers here, like most of the toll plazas. Last time, I had this experience with the Bangalore elevated toll. Sorry, Bangalore elevated. What it was? Basically, it was the electronic city highway. So there I had to pay toll for bike. সামনে আমি আরেকটা হাইওয়ে দেখতে পাচ্ছি, এটা ক্রস করেছে এবং ওফ, জাস্ট দেখো কি হাইওয়ে বন্ধুরা। ওফ, সামনে আছে কোলার, অর্থাৎ সেই কোলার যেটা KGF এ যে গল্পটা আছে, সেটা যে জায়গাটায় কেন্দ্র করে। ডেফিনেটলি কোনো সোনার খনি আছে কিনা আমার জানা নেই। দেবানাহাল্লি। এই এক মিনিট, I need to stop here and check where should I need to go, where do I need to, oh okay, এখান থেকে আমায় ওকে আগেই বোঝা উচিত ছিল আমাকে যেতে হবে সোজা। এই বাঘটা তো ডেফিনেটলি আমার দেখে নেওয়া উচিত ছিল। এনিওয়েজ, আমাকে সোজা যেতে হবে, তাই সোজা চলে গেলাম এবং এখান থেকে আবার ডান দিকে যেতে হবে। তো জাস্ট চারপাশে 3-4টে হাইওয়ে গেছে, কনফিউজ হওয়ারই কথা। সোজা একটা গিয়ে ঘুরেছে, এদিকে একটা হাইওয়ে গেছে, আমি কোনটাতে যাচ্ছি? ও ওয়াও, ম্যান, হোয়াট আ রোড, what an empty road! ওয়াও, চারিদিকে দেখছো কিরম ওয়াও না? ওয়াও, অসাম, ছেলে আমরা এগিয়ে চলেছি ওল্ড মাদ্রাজ রোড ধরে। আবার কোন দিকে? ওকে ভাই, দিস ইজ সো কনফিউজিং। ওকে, ডান দিক নট বাদিক, কনফিউজ হয়ে যাচ্ছি আমি। চলো, এখানে চায়ের দোকান ছিল। বাও, দুপাশে কি সুন্দর, এই পাশটায় জঙ্গল, এই পাশেও খালি জায়গা। এখানটা এলাম কারণ এখানটা ছায়াও রয়েছে, আর বড় আমার কোনো ধাবা যেতে ইচ্ছে হচ্ছে না। তো ফাইনালি চলে এসেছি আমাদের গন্তব্যে। তো এখান থেকে একটু চা খাবো, একটু রেস্ট নেব, এবং সবথেকে বড় কথা যে এতদিন ধরে যে জিনিসটার অপেক্ষা করছিলাম, একটা ভালো হাইওয়ে, সেটা উপভোগ করব। তো দ্যাটস ইট, দেখা যাক কেমন চা পাওয়া যায় এখানে। তো একটা সিঙ্গারা নিলাম আর একটা বাদাম ড্রিঙ্ক নিলাম, কারণ এখানে চা পাওয়া যায় না।
এনিওয়ে সেটা সমস্যার নয়, আমার এত ভালো লাগছে এখানে এসে যে এতদিন পর একটা হাইওয়েতে আসতে পেরেছি এবং প্রচুর মিস করছিলাম এই হাইওয়েটাকে। তো সিঙ্গারা এখানে যেটা হয় যে শেপটা একটু অন্য রকমের হয় একদম, আর এখানে সাইজটা অনেক বড় হয়। সিঙ্গারা কিন্তু 10 টাকা নিয়েছে, এখানে ব্যাঙ্গালোরে কিন্তু 15 টাকা নেয় এই সেম সাইজের সিঙ্গারা। ইনফ্যাক্ট হয়তো ওটা আরও ছোটো খানিকটা। তো ওখানে কিন্তু দামটা একটুখানি বেশি, ডেফিনেটলি শহরের মধ্যে তো বেশি হবেই। আর জাস্ট দেখো, আমার সিঙ্গারাটা এখানকার এত ভালো লাগলো যে আমি আরও একটা অর্ডার করলাম। এবং এই সিঙ্গারাটা, এখানকার যে সিঙ্গারাটা বিশেষত্ব সেটা হলো গিয়ে যে এটার মধ্যে পেঁয়াজটা বেশি, ঠিক আছে। আর যেটা ব্যাঙ্গালোরে পাওয়া যায় সেটা আলু থাকে পরিমাণ, ওটা পেঁয়াজ থাকে না, পুরোটাই আলু থাকে। আর আমাদের কলকাতাতেও তাই হয়, আলুই থাকে। অ্যাকচুয়ালি টু গুড, এটাতেও আলু আছে বাট কম, পেঁয়াজ বেশি। এতটাই ভালো লাগছে আমি আরও একটা অর্ডার করব। তো আর কি, এই ভিডিও, এই ব্লগ জানি না তোমাদের কেমন লাগবে, বাট আমার জন্য তো খুব মানে স্পেশাল ছিল, কারণ এই হাইওয়েটা আমার এত ভালো লেগেছে। এই দূরে দেখতে পাচ্ছ কিনা জানি না, পুরো ঝাউবন এবং কাছে পাহাড়ও আছে। তো আমার এত ভালো লেগেছে এখানকার হাইওয়েটা, যে জাস্ট অসাধারণ। মানে ইনফ্যাক্ট বম্বে রোডের থেকে আমার ওখানকার বম্বে রোড থেকেও বেটার লেগেছে আমার। তো এই ছিল, চা সিঙ্গারা খেতে এসেছিলাম, খাওয়া হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছি। চা খেতে এসছি, এখানে আড্ডা মারতে না, চা খাওয়া হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছি। চা খাবো না আমরা, আজকে বন্ধ আছে। আমরা খাবো না চা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কারণ এটা তো জাস্ট আমার একটা ডেইলি ব্লগ মতো। এরকম অনেক দূরে যাই, অনেক দূরের ডেস্টিনেশন আমরা কভার করি। এবং এরপরে আমি ব্যাঙ্গালোরে যেহেতু রয়েছি, এরপরে আমাদের প্ল্যান রয়েছে গোয়া, উটি এবং মাইসোর, এরকম জায়গাগুলো যাওয়ার, নন্দী হিলস, সেই জায়গাগুলো যাওয়ার। আস্তে আস্তে একটু সড়গড় হই, তারপর যাব। তো এনিওয়েজ ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং অলওয়েজ রিমেম্বার দ্যাট রাইড সেফলি, রাইড রেসপন্সিবলি। দেখা হচ্ছে পরের ভিডিও।